যুবক রে কানাকানি কে যেন বলে, ও যুবক দেখো কত একটা সুন্দর মহিলা কবরের মধ্যে শুয়ে আছে, কেউ আজকে ডাক দিবে না, চিৎকার দিবে না, আওয়াজ করবে না রে যুবক। আজকে তো সেই ব্যক্তি আর চিৎকার দিবে না, আওয়াজ করবে না রে যুবক, কেউ শুনবে না। গভীর রাত, সবাই তো ঘুমিয়ে গেছে রে যুবক। এ যুবক সবাই তো ঘুমিয়ে গেছে, এ যুবক সবাই তো ঘুমের মধ্যে আছে রে যুবক। যাও যাও যাও, তার সাথে কি করো, জিনা করে ফেল। ওই যুবক শয়তানের দোকায়ে পড়িয়া জিনা করে ফেলছে, ওই মৃত ব্যক্তির সাথে জিনা করে ফেলছে। জিনা করার পর যুবক যখন কবর থেকে উঠে যাইতেছে, যুবক যখন এই কবর থেকে উঠে যাই, লাশ থেকে একটা আওয়াজ বের হয়ে আসছে, ওরে যুবক দুনিয়ার মধ্যে কেউ আমাকে দেখতে পারে না আমার স্বামী ছাড়া। ওরে যুবক কবরের মধ্যে তুই আমাকে সাথে জিনা করলে, আমাকে নাবাক মানাইলে রে যুবক, আমি আল্লাহর কাছে বিচার দিমু, আমি আল্লাহর কাছে বিচার দিব না। লাশ থেকে কবর, লাশ থেকে গাইবি আওয়াজ শুরু হয়ে গেল। যুবক চিন্তায় পড়ে গেল, কি করলাম তো ভুল করে ফেললাম। যুবক চিন্তায় পড়ে গেলে বলল, তো ভুল করে ফেললাম। যুবক কবরের পাশ থেকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। যুবকের কান্নার আওয়াজ, যুবক কানতে 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 আর ঘোর পারতে পারতে রাস্তার কিনারায় যাই। ওরে যুবক ঘোর পারতে পারতে আর কানতে কানতে রাস্তার বগলে যাইয়া যাও মাও করে কান্দে, কি গুনাহ করে ফেললাম, কি গুনাহ করে ফেললাম। এই যুবক চোখের পানি ফেলে আর কানতেছে আর কানতেছে আর কানতেছে। কান্নার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার রাস্তার পাশ দিয়ে যাইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলেন, ওরে যুবক তোমার চোখে এত কান্না কেন, এত কান্না ঢেউ কেন? এরে যুবক কেন তুমি এত কান্দ, আমাকে একটু বলো কেন এত কান্দ? যুবক বলে, না না, এই কথা কারোর সাথে বলা যাবে না। যুবকরে আবার বোঝায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার বলে না 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 না, ওরে ওমর তোমার সাথে বলা যাবে না, তোমার সাথে বলা যাবে না। যুবকরে আবার বোঝাই, যুবক বলো। যুবক বলে, না না না, বলা যাবে না, বলা যাবে না। যুবকরে ওমর রাগান্বিত হয়ে বলে, এই যুবক বলো বলো তো কেন এত চোখের পানি ফেলাইছ? তখন যুবক চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, ওমর শুনো, আমি একটা শর্তে তোমার সাথে বলতে পারি, তুমি যদি আমাকে প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও, প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি আমাকে নিয়ে যাও, আমি বলতে পারি। তখন বলে, বলো বলো, আমি প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। ওই যুবক ডাক দিয়া বলেন, ওমর শুনেন, আমি কি করি, কাপড় চুরি করে আমার সংসার চলাই। সংসার চালানোর সময় এমন একটা এলান হয়েছে মদিনার মধ্যে, সুন্দর একটা মহিলা বিদায় হয়ে গেছে। আমি শোনার পর রাত যখন গভীর হয়ে গেল, আমি তখন শুরু একটা ম্যাচ লাইট নিয়ে কবরের পাশে গেলাম। কবরের পাশে যাইয়া সুন্দর করে কবরটা খুঁদলাম। খুদার পর সেই কাপড়টা নিয়ে যখন আমি উপরে উঠবো, এই সময়ের মধ্যে কে যেন কানাকানি বলে, রে দেখো আজকে চিৎকার দিবে না, দৌড় দিবে না, তার সাথে খারাপ কাজটা করে ফেলো, জিনা করে ফেলো। ওই ব্যক্তি জিনা করে ফেলছে, আমি তার সাথে জিনা করে বলছি। ওমর চোখের পানি ফালায় হাউ মাউ করে চিৎকার, এই যুবক তুই আমাকে কি শুনাইলি, এই যুবক তুই আমাকে কি শুনাইলি, কি শুনাইলি? এই যুবক তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া সালাম দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাছে যায়, বলেন, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও প্রিয় নবী। দেখে যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলায় কাঁদতেছে। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তোমার চোখে কেন পানি, কি হয়েছে? ওমর চোখ দিয়া, জবান দিয়া কোনো কথা আসে না, আর চোখ দিয়া পানি পড়তেছে। ওমরকে ডাক দিয়া বলে, রে ওমর কি
হয়েছে বলো বলো বলো। ওমর ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব, ওই ব্যক্তি তো একটা মরা লাশের সাথে জিনা করছে। তখন আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও যুবক, বের হ, বের হ, তাড়াতাড়ি বের হয়ে যা। যদি এখান থেকে বের না হয়, আল্লাহর গজব যদি পড়ে, এখানে তুমি ধ্বংস হয়ে যাবে। যুবক বের হয়ে যা, যুবক বের হয়ে যা। যুবক চিন্তায় পড়ে গেলেন, সাধারণ ব্যক্তি তো বলে নাই আমাকে বের হয়ে